শুভ নববর্ষ আর রঙালী বিহুর প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। গৌরীপুর থেকে আমি রুমা, তোমাদের আমার এই মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো পয়লা বৈশাখের সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে দেখো তুলসী মঞ্চে জল দিয়ে নিলাম আমি, তারপর মেয়েও দিয়েছে, পিকু এখন দিচ্ছে। তো তুলসী মঞ্চে জল দিয়ে প্রণাম করে আমরা চলে যাব ছাদে সূর্য প্রণাম করতে। অন্যদিন তো নিচেই মানে বারান্দা থেকে প্রণামটা করি, তো আজকে ভাবছি বছরের প্রথম দিন না, ছাদে গিয়ে জলটা ঢালবো। তো মেয়েও তো স্নান করে নিয়েছে, আমরা সবাই স্নান করেছি আর কি, হাজব্যান্ডও স্নান করেছে। তো দুজনকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম ছাদে সূর্য প্রণাম করার জন্য। তো আমি প্রথমে করছি। তো গ্লাস যেহেতু একটাই, ঘুঁটি নয়, পিতলের ঘুঁটি না, এটা হচ্ছে গ্লাস, পিতলের গ্লাস। তো পিতলের একটা কিছু দিয়ে দিলেই হলো, সেটা ঘটি হোক বা গ্লাস। তো গ্লাসে করে জল দিচ্ছে আর সঙ্গে একটু ফুলও নিয়ে আসছি। অন্যদিন সূর্য প্রণাম করলে তো ফুল দেই না, তো আজকে ভাবলাম না আজকে দেই। তো আমি সূর্য প্রণাম করে নিলাম, তারপর আমার দেখা দেখি পিকু করবে, মেয়ে করবে। তো ওরাও মানে আজকের দিনটা একটু অন্যরকম হচ্ছে, ওদেরও ভালো লাগছে যে সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম স্নান। সকালে এখনও কেউ কিচ্ছু খায়নি, আগে পুজোটা দিব তারপর খাওয়া দাওয়া। তো স্নান ধান করে যে সূর্য প্রণাম দিতে ওদেরও বেশ মজাই লাগছে। অন্যদিন তো ঘুম থেকে উঠে করে, আজকে স্নান করার পর করছে, তো ওদেরও বেশ ভালোই লাগছে। তো কোনো দিন স্নানের পরে করতে বলি করে, কিন্তু ঘুম থেকে উঠে ওটা মাস্ট করেই। তো যাই হোক, মেয়েরও দেওয়া হয়ে গেল। তো বললাম তোমরা নিচে যাও, আমি একটু আসছি। হ্যাঁ, গাছগুলিতে জল দেওয়া হয়নি, সকালে আসিনি, তো ভাবলাম যে গাছগুলিতে একবারে জল দিয়ে তারপর আর কি নিচে যাই। ওদেরকে বললাম তোমরা নিচে গিয়ে রুমে থাকো, আমি আসছি, এখন পুজোটা দিয়ে তারপর আর কি সকালের খাওয়ার কিছু বানাতে হবে আর কি, বানানো হয়নি। নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষ আর রঙালী বিহুর অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই স্নান করে এই দেখো নতুন ড্রেস পরে ফেলেছি। ছেলে মেয়ে দুজনেই পরেছে। মেয়ের জামাটা না সেদিন দেখানোই হয়নি, সেটা অন্য মানে দুদিন আগে এনেছিল, তো সেটা দেখানো হয়নি। তো জামা পরাটা যে দেখেছো ওটাও পয়লা বৈশাখের জন্যই আনা হয়েছিল। তো যাই হোক, তো সকাল সকাল স্নান করে নতুন ড্রেস পরে এই যে তুলসীকে স্নান করালাম, সূর্যকে প্রণাম করলাম। তো ছেলে মেয়ে তো প্রণাম করে নিচে চলে গেল। তো এখন আমি নিচে যাই, পুজোটা দেওয়া হয়নি, পুজোটা দিব তারপর খাওয়া দাওয়া হবে। তো পয়লা বৈশাখের দিন বলে কথা, আগে তো ঠাকুরকে দিব তারপরে তো খাবো। তো যাই হোক, তো এখন যাই পুজোটা দিই, পুজোটা দিয়ে তারপর খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো দেখো আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে। কালকে যে লক্ষ্মীনারায়ণের ছবি এনেছিলাম না, সেটাকে আজকে প্রথম মানে বছরের প্রথম দিন ভেবেইছিলাম যে বছরের প্রথম দিনই পুজো দিব। তো পুজো দিয়ে আজকে যে কি শান্তি লাগছে কি বলবো। যাই হোক, পুজো দেওয়া আমার কমপ্লিট। তো ধুনো জ্বালিয়েছি প্রথম দিন জন্য। এখন এই যে খাওয়া দাওয়া করবো, সকালে তো কেউ কিছু খাইনি, তো এখন তো ভাত করতে টাইম লাগবে। আর ওই যে দেখো সৈন্য সম্বন্ধ চলে আসছে খেলতে। তো আর কালকে দুধ আছে, দুধটা গরম করি, আর কলা আছে, দুধ রুটি কলা হবে খাওয়া। রুটি বানাবো এখন। আর এই যে তোমরা স্নান করছো? হ্যাঁ এই যে খেলাধুলা স্নান করছে, গুড। স্নান ধান শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তেল দিয়ে এই যে আচ্ছা বের করে নিলাম, এখন রুটি বানাই তারপর খাওয়া দাওয়া। তো এখন বেশি বাজে না, কটা বাজে দেখি, ও এখন বাজে 8:30। তো কয়টায় উঠলাম আমরা? 7টার সময়। 7টা? আমরা কয়টায় উঠছি? না না আমি 6টায় ঘুম থেকে উঠেছি। 6টায় উঠে ঘরটা মোছামুছি করলাম। আজকে তো নতুন বছরের শুরু, তো ঘর তো মুছতেই হবে। তো ঘরটার মোছা, বিস্কুট দেই। তো ঘরটার মোছা তো কমপ্লিট হয়ে গেছে, ভালো হলো। যাই হোক, এখন রুটি বানাই, খাওয়া দাওয়া করি। রান্নাঘরে এসেই দেখি জানালাটা তো সকালে খোলা হয়নি, তো ভাবলাম আগে জানালাটা খুলি তারপর কাজে ধরবো। জানালাটা খুললে একটু ফুরফুরে হাওয়া আসে, বেশ ভালো লাগে। আর জানালা বন্ধ থাকলে কেমন যেন দমবন্ধ ব্যাপার লাগে। তো যাই হোক, সর্বপ্রথম কাজ হচ্ছে চুল বাঁধা। তো সকালে চুলটা পুরো ধুয়েছিলাম না, তার জন্য ভেজা আছে, ভিজিয়েছিলাম আর কি, তার জন্য চুলটা বেঁধে নিলাম আগে। তারপর এদিকে সকাল সকাল দুধটাও দিয়ে দিয়েছে, তো খুবই ভালো হলো।
দুধটা ঢেলে জালে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিচেন অ্যাপ্রনটা পরে নিচ্ছি, নয়তো নতুন ড্রেস একদম আটা ভরে যাবে শরীরে নতুন ড্রেসে। তো যাই হোক, তো আটা নিয়ে নিচ্ছি। তো ভাবলাম অন্যদিন তো একটা একটা করে হয়তো খাই, আজকে ভাবলাম না, রান্নার তো একটু দেরি হবে, আর দেরি হয়েছে, সবারই একটু খিদে পেয়েছে, তো একটু বেশি করেই রুটি বানাচ্ছি। তো দুটো দুটো করে যদি খাই আর কি, না খেলে থাকবে রুটি। তো যাই হোক, এখানে আমার রুটিটা ডো করা শেষ, এখন বানাবো। তো রুটি বানাতে আমি বিয়ের পরে ঠেলায় পড়ে শিখিনি, মানে বলে না ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, বিয়ের পরে বাধ্যগত শেখা তা না, আমি এই রুটিটা বিয়ের আগে থেকেই পারি খুব ভালো বানাতে। এদিকে দুধ রুটি কলা এখন রেডি করে নিলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু পড়াশোনা করবো। সকালে তো পড়াশোনা হয় নাই না বাবা, সকালে স্নান ধান পূজা পার্বণ করতেই গেল। তো এখন একটু পড়াশোনা করবো, পড়াশোনা করে তারপর দুপুরে রান্নাবাড়ি করবো। পড়াশোনার পরে তুমি টিভি দেখবা, খেলতে পারবা, সবকিছু ঠিক আছে। আমি তখন রান্না করবো। চলো, ওই যে অলরেডি বইও নিয়ে আসছে, আসো এখানে বাবা, টেবিলের মধ্যে নিবা নাকি নাই নিলে হবে। তো এখন একটু পড়াই, তারপর রান্নাবাড়ি করবো। পিকুরতে এবার অনেক পড়া, অনেক অনেক। তো দুদিন বাদে স্কুল শুরু হবে, তখন থেকে আরও পড়ার চাপ হবে বেশি। তো এখন এমনি আর কি একটু পড়াই। মাম্মি মাম্মি দে এটা কি? ওয়েট ফর হার টু ওপেন দা, এটা কি? GIFT কি হবে? গিফট। ওদেরকে পড়িয়ে তারপর আমি আজকের ভিডিওটা এডিট করলাম। এডিট করতে করতে দেখি যা 11:15 বেজে গিয়েছে। তারপর চটপট রান্না করলাম। হ্যাঁ, রান্না এখনো হয়নি, ডালটা জাস্ট সোমবার দিলাম, ওরা এখনো খায়নি, ওদের ভাতের খিদে পেয়ে গেছে। তার মধ্যে হাজবেন্ড নিয়ে আসছে, এই দেখো এখানে জিলিপি। তো বছরের প্রথম দিন একটু তো মিষ্টি মুখ করতেই হয়। জিলিপি নিয়ে আসছে, তো বাচ্চা কাচ্চা আছে ওই ঘরে, ওদেরকে দিই। বা অনেকগুলি এনেছে, তো ওদেরকে দিই। দাঁড়াও, এই যে জিলিপি খাবা, জিলিপি দেই, দাঁড়াও প্লেটে দিই। এখানে রাখো, এখানে রাখো, ঠিক আছে, এখানে রাখো রাখো, সবার জন্য দাঁড়াও, সবার জন্য। এই যে নাও নাও, প্রাঞ্জলের জন্য। দাঁড়া, প্রাঞ্জল দিদির, প্রাঞ্জল আয় আয়, এই যে জিলিপি খা, এই যে নে প্রাঞ্জল, দিদিকে দিয়ে আসো। যাও যাও, ওই ঘরে যাও, খাও গিয়া, যাও বিছানায় পড়ো না যেন, যাও খাও গিয়া, যাও। প্রাঞ্জল খা, বসে খা, এখানে বসে খাও, এখানে বসে খাও, বিছানায় পড়বে মা। এই সামনে দরজাটা খুলে দেই রে। হাওয়া আসে, বন্ধ থাকে কেমন দেখায়। খাও সবাই। সবাইকে শুভ নববর্ষ। তো আমি একটা জিলিপি খেয়ে দেখি। আর আজকে কি বলতো, রবিবার ঠিকই আছে, কিন্তু রবিবার হলেও আমিষ খাবো না, নিরামিষই খাবো। মনে হলো যে বছরের প্রথম দিন একটু নিরামিষই খাই। তো তার জন্য ডাল করেছি, কুমড়ো ভাজি করেছি, মানে চাল কুমড়ো ভাজি করেছি। আর সকালে উপরে গিয়েছিলাম গাছে জল দিতে, পরে দেখি আবার কালকের মতো আজকেও আনবে। কালকের মতো আজকেও মিষ্টি কুমড়োর ফুল হয়েছে, তো দুটো এনেছি, দুটোকে 4টে বানিয়েছি, 4টে বানিয়ে বড়া করেছি। তো ডালটা সোমবার দেওয়া শেষ, একটু জাল হবে, জাল হলেই আমরা একটু ভাত খাবো, কারণ 11টা পার হয়ে গেছে, 11:30 মতো বাজে। সকালে ভাত খাওয়ার অভ্যেস, যতক্ষণ না পেটে ভাত পড়ছে মানে কেমন যেন অস্থির অস্থির লাগে, যে মানে খিদে খিদে যতই খাই। সকালে দুধ রুটি কলা খেলাম, পেট ভরেই খেলাম, কিন্তু তবু ভাতের খিদে পেয়ে গেছে। ওয়াটারমেলন খাই পিকু, কঞ্চিপার মধ্যে একটু আলোতে এসে খা।